শিক্ষা মনোবিদদের মতে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার জন্য কিছু সময় অন্তর অন্তর অবকাশের প্রয়োজন। তাই দেশে বহু যুগ ধরে শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য গ্রীষ্মকালীন ছুটির ব্যবস্থা রয়েছে প্রতিটি শিক্ষাঙ্গনে। এবছর থেকে রাজ্যে সেই ব্যবস্থার ব্যাঘাত ঘটেছে। গত 13 এপ্রিল মধ্যশিক্ষা ও বুনিয়াদী শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা এক নির্দেশিকা জারি করেছেন বলে জানান টিজিটি এর সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি জানান, নির্দেশিকা অনুসারে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। অতএব খর্ব করা হয়েছে তাদের গ্রীষ্মকালীন ছুটি। পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও বঞ্চিত হয়েছেন ছুটি থেকে। সোমবার শিক্ষক ভবনে টিজিটি এর উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ বিষয়ে জানান টিজিটি এর সাধারণ সম্পাদক স্বপন বল। শিক্ষা মনোবিজ্ঞানীরা মনে করেন যে ছাত্রছাত্রীদের একঘেয়েমি দূর করার জন্য মাঝে মাঝেই এই ধরনের একটু দীর্ঘ অবকাশ প্রয়োজন, এবং এই কারণেই শিক্ষা মনোবিজ্ঞান অনুযায়ী শিক্ষার্থীদের জন্য গ্রীষ্ম অবকাশের ব্যবস্থা সেকেন্ডারি এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের অধিকর্তার দায়িত্ব তিনি পালন করছেন। ওনার স্বাক্ষরিত একটা স্মারক লিপি আমরা দেখলাম, যেখানে বলা হলো যে এবার গ্রীষ্ম অবকাশের মধ্যেও সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পঠন পাঠনের কাজ চালু রাখতে হবে। তিনি বলেন, এই নির্দেশিকা কোনোভাবে শিক্ষা মনোবিজ্ঞান সম্মত নয়। তা সম্পূর্ণ খামখেয়ালিপূর্ণ ও অযৌক্তিক নির্দেশিকা। তাতে শিক্ষার্থীদের অবকাশের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা মনোবিজ্ঞান সম্মত না, এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের এই যে অবকাশের অধিকার, বিশেষ করে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অবকাশের অধিকারে হস্তক্ষেপ করা হলো। অর্থাৎ ছাত্রছাত্রীদের এই গ্রীষ্মাবকাশের যে সুযোগ, এই সুযোগটা খর্ব করা হয়েছে। আমরা এটাকে অত্যন্ত স্বৈরাচারী, একেবারে খামখেয়ালিপূর্ণ, অমানবিক, অযৌক্তিক। স্বপন বল বলেন, ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এই নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি অবিলম্বে এই স্মারক লিপি প্রত্যাহার করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।